বন্ধুরা, আপনার ফোনের স্টোরেজ যদি অনেকটা ছোট থাকে অথবা আপনার ফোনটাতে যদি সামান্য কিছু ফাইলস বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরেই আপনার ফোনের স্টোরেজটা ফুল হয়ে যায়, তাহলে আপনাকে কিন্তু অনেকটা ঝামেলা পোহাতে হয়। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই সমস্যাগুলির সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি এই সমাধানগুলি পাওয়ার পর আপনাদের ফোনের স্টোরেজটা আপনারা অনেকাংশে ফ্রি করে নিতে পারবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা প্রথম সেটিংসটি করার জন্য চলে যাবেন আপনাদের ফোনের যে ফাইলস ম্যানেজার আছে সেটার ভিতরে। তো আমি আমার ফাইল ম্যানেজারটা ওপেন করছি। তারপর দেখতে পারবেন ডিভাইস স্টোরেজ নামে একটি অপশন পেয়ে যাবেন, অথবা স্টোরেজ নামে একটি অপশন পেয়ে যাবেন। এটার উপর একটা ট্যাপ করবেন। তারপরে একটু খুঁজে নেবেন, দেখতে পারবেন একটি ফাইল পেয়ে যাবেন যেটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড। তো এই অ্যান্ড্রয়েড ফাইলটাকে আমাদের ডিলিট করে দিতে হবে, কেননা আমরা যত আমাদের ফোনটাকে ইউজ করি আমাদের ফোনে কিন্তু অনেকগুলো আমাদের অজান্তে অনেকগুলো ফাইল অথবা অনেকগুলো ম্যালওয়্যার ভাইরাস কিন্তু এখানে ইনস্টল হয়ে যায়, যেটা আমরা জানতে পারি না। তো এইভাবে কিন্তু আমাদের ফোনের স্টোরেজটা অনেকটা ফ্রি করে দেওয়া যায়। তো এখন আমারটাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল কিন্তু এখানে এই ফোল্ডারের ভিতরে অলরেডি আছে। তো দেখতে পাচ্ছেন আমার 1200-র ওপরে ফাইল এখানে কিন্তু এই ফোল্ডারটাতে আছে। তো আমি এটাতে এই জন্য ক্লিয়ার করে দিচ্ছি। তো আপনারা এইভাবে কয়েক 2-3 দিন পর পর আপনারা এইভাবে এটাকে ডিলিট করে দিবেন, তাহলে আপনার ফোনের স্টোরেজটা অনেকাংশে ফ্রি হয়ে যাবে। তো আমি আমারটা ডিলিট করে দিচ্ছি, তো আমি একটু ওয়েট করে নিই। তো বন্ধুরা, ডিলিট হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন। তারপর আপনাদের দ্বিতীয় সেটিংসটা করতে হবে। তার জন্য আপনি আপনার ফোনের যে সেটিংস অপশনটা আছে সেটার ভিতরে চলে যাবেন। দেন একটু নিচে গেলে দেখতে পারবেন এখানে স্টোরেজ নামে একটি অপশন পেয়ে যাবেন, অথবা স্টোরেজ নামে একটি সেটিংস পেয়ে যাবেন। সেই সেটিংসের উপরে একটা ট্যাপ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন স্টোরেজ। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্টারনাল স্টোরেজ নামে একটি অপশন দেওয়া আছে উপরে। এই ইন্টারনাল স্টোরেজের উপরে একটা ট্যাপ করে দেবেন। তারপরে একটু নিচে দেখতে পারবেন ইউজার স্পেস, এটার উপরে একটা ট্যাপ করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে 3টি অপশন চলে এসেছে, অ্যাপস, পিকচার্স অ্যান্ড ভিডিও অ্যান্ড অডিও। তো এখান থেকে আপনি আপনার ডিভাইস ফুল স্টোরেজটা কোন জিনিসগুলো কতটুকু খাচ্ছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখন আপনারা এই যে অ্যাপসের উপর একটা ট্যাপ করবেন। তারপর একটু লোড নেবে, ওয়েট করে নেবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন ছিল সবগুলো কিন্তু এখানে শো করছে। তো আমরা এখন একটু দেখব আমাদের ফোনে সবথেকে বড় অ্যাপ্লিকেশন কোনগুলো আছে, সেগুলো আমরা এখান থেকে বাছাই করে নেব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ফোনের সবথেকে বড় অ্যাপ্লিকেশন। তো আমি এখান থেকে প্রথমে ইউটিউবটাকে সিলেক্ট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কি করবেন। তো ইউটিউবে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিয়ার ডাটা আর হচ্ছে ক্লিয়ার ক্যাশ। তো এখান থেকে আমাদের কিন্তু দুইটা অপশন দেওয়া হয়েছে। এখান থেকে আমরা যদি ক্লিয়ার ডাটাতে ট্যাপ করি তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটার যতগুলো ডাটা হিস্ট্রি আছে সবগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের স্টোরেজটা অনেকাংশে ফ্রি হয়ে যাবে। তো এটাকে আমরা ডিলিট করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের স্টোরেজটা কিন্তু অনেকটা ফ্রি হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের বড় অ্যাপ্লিকেশনগুলোকে ফ্রি করে নেবেন, ডিলিট করে ক্লিয়ার ডাটাকে দিয়ে দিবেন, তাহলে আপনি ফ্রি করে নিতে পারবেন। তো তারপরে এইভাবে আপনি সবগুলো করে নেওয়ার পর এখান থেকে আবার ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে চলে যাওয়ার পর আপনাদের আরেকটি সেটিংস করে নিতে হবে, যেটার জন্য আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমি আমার প্লে স্টোরটা ওপেন করছি। এখন দেখতে পাচ্ছেন ডান পাশে একটি প্রোফাইল আইকন আছে, এটার উপর একটা ট্যাপ করবেন। তারপর নিচে দেখতে পারবেন সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন, এটার উপর একটা ট্যাপ করে দিবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে নেটওয়ার্ক পারফরমেন্স নামে একটা অপশন আছে, এটার উপর একটা ট্যাপ করে দিবেন। এখন একটু নিচে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, তো এটার উপর একটা ট্যাপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটার উপর একটা ট্যাপ করে এখান থেকে ডানে প্রেস করে দেবেন। তো এটা করলে কি হবে, এটাতে আমাদের অ্যাপ্লিকেশনগুলো আর অটো আপডেট নিতে পারবে না, তাহলে আমাদের স্টোরেজটা অনেকটাই ফ্রি থাকবে।
তো এই ছিল টিপসগুলো আপনাদের স্টোরেজ সেভিং করার জন্য। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। দেখা হবে পরবর্তী ইন্টারেস্টিং কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।